নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুঁদরি পোস্তর রেসিপি। আপনারা তো অনেক রকমভাবে কুঁদরি পোস্ত রান্না করে খান, কিন্তু আমার মতো একবার এইভাবে রান্না করে দেখবেন, ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই কুঁদরি পোস্ত দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই স্বাদ হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই কুঁদরি পোস্ত বানানোর জন্য আমি কুঁদরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এই রকম সাইজের করে কেটে নিয়েছি। আর এদিকে আলুগুলোকেও একই সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে আলু কুচনোগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তাহলে তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে কুচনো কুঁদরিগুলোকেও ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আলুর সাথে কুঁদরিগুলো ভেজে নিলেও হতো, কিন্তু আলাদা আলাদাভাবে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। কুঁদরিটা ভাজা হতে হতে এদিকে দুটো মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি পোস্ত, চালমগজ, কয়েকটা কাজু আর একটা কাঁচা লঙ্কা। এগুলো শুকনোভাবে গুঁড়ো করে নেব। শুকনোভাবে গুঁড়ো করলে পোস্তটা খুব ভালোভাবে গুঁড়ো হবে। তারপরে জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পোস্তর মিশ্রণটা পেস্ট করে নেওয়ার পর অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু আলু ও কুঁদরি ভাজার সময় আমি অল্প অল্প লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু দেখেই দিতে হবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এবার কুঁদরিগুলো কড়াই থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একটু মজে গেলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সবকিছু একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দিচ্ছি, তলায় লেগে যাচ্ছে বলে। এবার দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা, আর তার সাথে আরো একটু জল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু কষে নেব। কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা কুঁদরি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে কুঁদরি আর আলুগুলোকে পোস্তর সাথে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, পোস্তর স্বাদটা ব্যালেন্স করার জন্য। কারণ অনেকবার অল্প অল্প লবণ ব্যবহার করেছি, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। পোস্তটা রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে পোস্তটা তুলে নিচ্ছি। আপনারা এরকমভাবে কুঁদরি পোস্ত বানিয়ে খাবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।